এই শোনা বর, একটু আদর করো না আমাকে। না না, আমি কোনো আদর টাদর করতে পারবো না। কেন করতে পারবে না? তুমি না আমার পিচি বর, তাহলে কেন আমাকে আদর দিবে না বলো? ভাবি প্লিজ এমন বলবেন না, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী রে। আর কি বললা তুমি? ভাবি বলতেছো কেন? হ্যাঁ, আরেকটাবার ভাবি বলে দেখো, তোমার মুখ না আমি বন্ধ করে দিব। কিভাবে করবেন সেটাও ভালোভাবে জানি, কিন্তু এরকম উল্টাপাল্টা কাজ করবেন না প্লিজ। আরে বাবা, উল্টোপাল্টা কাজ না করলে বাবুটা আসবে কোথা থেকে শুনি? বাবু কিসের? আমি কোনো বাবু টাবু দিতে পারবো না। বাবু দিতে পারবেন না, কিন্তু আদর তো দিতে পারবে। আসো, কাছে আসো, আমাকে আদর করো। ছি ছি ভাবি, আপনি এসব কি বলেন? প্লিজ এমনটা বলিয়ে না। দেখেন, আপনার সাথে আমার এসব হয় না। উত্তর, তুই আবার আমাকে ভাবি বললি? আর একটাবার ভাবি বলে দেখ আমি তোর কি হাল করি। আর কেন হয় না? কিসের জন্য হয় না? হ্যাঁ, কারণ আমি একটা সময় আপনাকে ভাবি বলে ডাকতাম, আর এখন তুই আমাকে ভাবি বলে ডাকতি, কিন্তু আমি তো তোমার ভাবি হইনি তখনও। আর এখন তোর বউ, তাহলে এখন তুই আমার কাছে আসতে পারবি না কেন বল? এখন আমাকে আদর করবি কি না সেটা বল। এটা কি ধরনের কথা? আপনি আমার সাথে তুই তুই করে করছেন আর রাগ দেখাচ্ছেন। ভালো হবে না বলে দিলাম। আমি খারাপটাই দেখতে চেয়েছি, তুই খারাপ করেই আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে নিজের করে নে। আদর কর আমাকে। বললাম না আমি এমন কিছু করব না। প্লিজ আপনি আমাকে জোর করবেন না, আমার দ্বারা এসব সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ বলো? ওই বাবু শোনা, শোনো না, আমি তোমাকে না অনেক বেশি ভালোবাসি। দেখো, একটু আদর করে দাও না আমাকে। বললাম না পারবো না। আর তাছাড়া আমি আপনাকে যেখানে ভাবি ডেকেছে সেখানে কি করে বউ হিসেবে মেনে নেব বলেন? ভাবি ডেকেছো, কিন্তু ভাবি তো হইনি। আর তাছাড়া হবু ভাবি ছিলাম, এমন না যে সত্যি সত্যি ভাবি ছিলাম। আর ভাবি হওয়ার আগেই তো বউ হয়ে গেছি, তাই না? তাহলে কেন তুমি এরকম ভাবে আমার থেকে দূরে সরে যেতে চাইছো বলো? জানি না, তবে আপনাকে আমার বউ হিসেবে মানতে কেমন যেন লাগবে। আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি সেটাই শুনতে চাচ্ছি, কেন মানতে পারবে না? আর তুমি যদি আমাকে বউ হিসেবে মানবেই না, তাহলে বিয়েটা কেন করলে? একটাবার অন্তত বিয়ের আগে বলে দিতে পারতে, আমি সবাইকে বারণ করে দিতাম। নাকি আমি দেখতে খারাপ, তাই তুমি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছো না? আর না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে, নাকি কোনো মেয়েকে তুমি পছন্দ করো বলো আমাকে? আবির আর কোনো কথা বলতে পারল না, মাথাটা নিচু করে নিল। তখন রুহি বুঝতে পারল আবিরের কোনো গার্লফ্রেন্ড নেই, আর কোনো মেয়েকে পছন্দও নেই। তাছাড়া আবির বিয়ের আগে রুহিকে অনেকবার বলেছিল ওর কোনো মেয়েকে পছন্দ নেই। একটা মেয়েকে পছন্দ করত, সেই মেয়েটার বিয়ে হয়ে গেছিল, তাই এখন আর কাউকে পছন্দ করে না, আর না কোনো রিলেশনে আছে। সবটা জেনেই রুহি আবিরকে বিয়েটা করেছে। আর আপনারা হয়তো ভাবছেন বিষয়টা কি হচ্ছে। রুহি আর আবিরের ভাইয়ার বিয়েটা এক প্রকার পাকা হয়ে গেছিল। তারপর বিয়ের আগের দিন রাতে আবিরের ভাইয়া হঠাৎ করেই বলে ওই বিয়েটা করতে পারবে না, কারণ আবির জানতে চাইলে আব্বু আম্মুকে ভাইয়া বলে ও একটা মেয়েকে ভালোবাসে আর তাকেই বিয়ে করে নিয়েছে অনেক আগে, কিন্তু এটা বাসায় বলতে পারছিল না। এসব শোনার পর আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর ভাইয়াকে বাসা থেকে বের করে দেয়। প্রথমে আম্মু আর আবির অনেকটা আপসেট থাকলেও পরবর্তীতে আব্বুর সম্মান বাঁচাতে আর আম্মুর কান্নাকাটিতে রুহিকে বিয়েটা করে নিতে বাধ্য হয়েছিল। যখন আবিরের বাসা থেকে রুহির বাসায় জানানো হয় ওর ভাই এই বিয়েটা করবে না, তখন ওরা বেজায় রেগে যায়। তারপর আবিরের আব্বু আম্মু গিয়ে ওদের সাথে কথা বলে আর ওদের আশ্বাস দেয় বিয়েটা হবে, আর যেদিন হবার কথা ছিল ঠিক সেই টাইমে বিয়ে হবে, তাও সেটা ওনার ছোট ছেলের সাথে। রুহিকে আব্বুকে এই বিষয়টা রাজি করানোর পর আব্বু রুহিকে বলেছিল আবিরকে বিয়ে করবে কিনা।
তখনও হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু জানে না বিয়েতে কেন হ্যাঁ বলে দিল। হয়তো সম্মান বাঁচানোর জন্য। কিন্তু ওদের বিয়ে হবার পর বাসর ঘরের আবির আসলে তখন রুহি ওকে সালাম করে, তারপর ওদের সাথে কথা বলতে শুরু করে। আর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতে পারলেন। আবির কথা বলছেন না দেখে রুহি ওর মুখটা তুলল, তারপর একটা মুচকি হাসি দিয়ে কপালে একটা কিস করে, তারপর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, বাবু তুমি বিশ্বাস করো, আমি তো তোমার ভাইয়াকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলেও তো তোমার ভাইয়াকে তেমন ভাবে পছন্দ ছিল না আমার। আসলে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করতে চেয়েছিলাম, তারপর যখন জানতে পারলাম তোমার ভাইয়া অন্য কোথাও বিয়ে করে নিয়েছে আর তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তখন আব্বু আমাকে বোঝালো আর সম্মান বাঁচানোর কথা বলে আমি রাজি হয়ে যাই। আর পরে তোমাকে নিয়ে সেই দিন রাতে অনেক ভেবেছি, তোমার কথা ভাবতেই আমার মুখে হাসি ফুটে উঠেছিল। কেন জানি না, তখন আমার মনে হয়েছে তুমি আমার কপালে ছিলে আর আমার স্বামী হয়ে আমার লাইফে আসবে। সেই জন্যই তো এরকম একটা ঘটনা ঘটেছে, এই সবটা মেনে নিয়েছিলাম। কিন্তু জানতাম না তুমি আমাকে কখনো বউ হিসেবে মানতে পারবে না। তুমি বিয়েটা না করলে অন্তত আমাকে একটা বার জানাতে পারতে, আমি বারণ করে দিতাম। আমি তোমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাইনি, তাহলে তুমি আমাকে বিয়েটা করে সেই স্বপ্নটা কেন দেখালে বলো? আর এখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বা কেন? আমার কষ্ট হয় না বলো এতে? কিন্তু আপনি তো ভাইয়াকে পছন্দ করতেন আর ভাইয়ের সাথে বিয়েটা করতে গিয়েছিলেন, তাহলে এত সহজে আবার আমাকে বিয়ে করতে রাজি হলেন কি করে? দেখো, আমাদের ওটা কোনো লাভ ম্যারেজ ছিল না, তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, সেটা তুমিও খুব ভালো করেই জানো। তাহলে যেখানে তোমার ভাইয়া আমাকে পছন্দ করে না, অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে, সেখানে আমি কেন তার জন্য কষ্ট পেয়ে বিয়েটা ক্যান্সেল করে দিব বলো? এতে তো আমার আব্বুর সম্মানটা নষ্ট হতো, তাই না? আমি তোমাকে বিয়েটা করে নিয়েছি, তাহলে কেন আমাকে মানতে পারবে না বলো? আমি কি খারাপ মেয়ে বলো? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি একটাবার আমাকে ভালোবেসে দেখো না, সব সময় বুকে আগলে রাখবো। হ্যাঁ, এটা ঠিক, আমাদের বয়সের ব্যবধানটা 3 বছরের, কিন্তু তারপরেও স্বামী স্ত্রীর সম্পর্কে এইসব কোনো ফ্যাক্টস না। আর ভালোবাসলে সব সম্ভব। এখন তো প্রায়ই এমনটা হচ্ছে বলো, সিনিয়র জুনিয়রের রিলেশন, তারা কি সুখে নেই? তারা হয়তো সুখে আছে, কিন্তু আমি জানি ওসব রিলেশনে শুধু জুনিয়র ছেলেগুলোকে তার সিনিয়র গার্লফ্রেন্ডের কাছে অপমানিত অবহেলিত হতে হয়, সবসময় শাসনের উপর রাখে। তার মুখে ভালোবেসে বললেও ওই মেয়েটার কথাই সবসময় ছেলেটাকে শুনতে হয়। আমি এমনটা কখনো হতে পারবো না। বাবু তুমি এমনটা ভাবছো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি সবসময় শাসনের উপর রাখবো? আমার কথা তোমাকে শুনতে হবে। আর ওরা তো প্রেম করে, কিন্তু আমরা তো বিয়ে করে নিয়েছি বলো। আমি তোমাকে কখনো এরকম প্যারা দিব না। দেখো, সবসময় ভালোবাসবো আমি তোমাকে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমাকে একটু ভালোবাসো, আমি না তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই পিচিটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ পিচি, আমাকে একটু আদর করো, একটু ভালোবেসে নিজে করে নাও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আবির চুপ করে রইল। তখন রুহি ওর বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে ওর পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে, তারপর ওদের 4 ঠোঁট এক করে দিল। আবির রেসপন্স করছিল না দেখে রুহি ওর হাতগুলো নিয়ে কোমরে রাখল। তখন আবির হঠাৎ করেই রুহির কোমর জড়িয়ে ধরল। রুহির স্পর্শ পেয়ে আবির একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল আর রুহির সাথে রেসপন্স করতে লাগলো। তারপর হঠাৎ করে মনে পড়ল ও রোগীকে ভালোবাসে না, ভাবি বলে ডাকতো। যাকে ভাবি হিসেবে ডেকেছে তাকে এখন বউ কি করে মানবে? কথাটা মনে পড়তেই ও রুহিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল আর বলতে লাগলো, ভাবি, আপনি সব কি করছেন? প্লিজ এমন করবেন না। আমি তো বললাম আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, তারপরও কেন এরকম পাগলামি করছেন? আবিরের কথাতেই রুহি বেজায় রেগে গেল। তারপর আবিরের পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি বলেই তো ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু সেটা তো তোর কানে যাচ্ছে না, তাই না? তুই আমাকে কেন ভালোবাসতে পারবি না বল? আমি কি দেখতে খারাপ?
নাকি আমার মধ্যে এমন কিছু কমতি আছে যেটা তুই তোর বউর মধ্যে আশা করিস? হ্যাঁ, বল না, তুই তোর বউর মধ্যে যেটা ডিজার্ভ করিস সেটা কি আমার মধ্যে নেই? তুই আজকে আমাকে মেনে নিবি না? না হলে আমি কালকেই বাসায় চলে যাব, দেখিস। আপনি রাগারাগি কেন করছেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এরকম সিন ক্রিয়েট করবেন না। আমি তো বললাম। তুই কি বললি? হ্যাঁ, কি বললি? তুই আমাকে মেনে নিতে পারবি না স্ত্রী হিসেবে? মানিস না, তাই তো? বল এখন, বিয়েটাও মানিস না? এটা তোর আব্বু আমাকে বলতে পারিস নি, কাপুরুষ কোথাকার। বিয়ের পর এখন আবার আমাকে বলছিস তুই বউ হিসেবে আমাকে মানবি না, আমাকে আদর করতে পারবি না, তাই তো? আমি ভালোভাবেই বলছি, তোর কানে কি কথা যাচ্ছে না? খুব বেশি অন্যায় করে ফেলেছি না তোকে ভালোবেসে, তোকে বিয়ে করে? তোর কাছে আদর চেয়ে স্বামীর কাছে স্ত্রীর আদর চাইতেই পারে, কিন্তু তুই আমাকে এমন করে অবহেলা করছিস। দেখিস, এজন্য না তোকে অনেক কষ্ট পেতে হবে। ভাবি, আপনি আমাকে এভাবে অভিশাপ দিচ্ছেন? প্লিজ এরকমটা বলিয়েন না। আমি কোনো অভিশাপ দিচ্ছি না, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আঘাতটা এত বেশি কাউকে দেওয়া উচিত না, যার জন্য সেটার ফলস্বরূপ পরবর্তীতে সেই আঘাতটা নিজেকেই পেতে হয়। আমি আপনাকে কোথায় আঘাত দিলাম বলেন, যার জন্য আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন? বাস, আর কোনো কথা না। বাসরাতে স্ত্রীকে দূরে রাখা, তাকে বউ হিসেবে না মেনে নেয়া, আদর না করা, এটি কি কোনো পুরুষের কাজ হতে পারে? এমন না যে আমি তোকে জোর করে আদর করতে বলছি। আমি তোর বউ, আমার অধিকার আছে তোর আদর পাওয়ার, কিন্তু তুই সেটা করতে চাইছিস না। আমি বুঝতে পেরেছি তো তুই আমাকে ভালোবাসবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই বাসায় চলে যাব, আর কখনো ফিরবো না। আমি তোর আব্বু আম্মু আমাকে আনতে গেলে তাও আমি ফিরবো না। তুই জানিস ওরা আমাকে কতটা পছন্দ করে, যার জন্য তোর সাথে আমার বিয়েটা দিয়েছে। তারপরেও তুই মানার চেষ্টাই করছিস না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই ওদের বলে দিস তুই আমাকে স্ত্রী হিসেবে মানিস না, এমনকি বিয়েটাকেও মানিস না। তখন ওরা কি কষ্ট পেলে সেই কষ্টটা তুই দূর করতে পারবি? করিস তাহলে। রুহি কথাগুলো বলেই আর সেখানে দাঁড়ালো না। তাড়াহুড়ো করে কান্না করতে করতে ব্যালকনিতে চলে গেল। আর আবিরের মনে হতে লাগলো, আচ্ছা, আমি ওনাকে কেন মেনে নিতে পারছি না? তাছাড়া 3টা বছরের মাত্র ব্যবধান আমাদের মাঝে, তাহলে আমি ওকে কেন মেনে নিতে পারছি না? আর ভাবি ডেকেছি, উনি তো আমার ভাবি তখনও হয়নি, উল্টো এখন বউ হয়েছে। এই মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না, ওর ব্যবহারটা অনেক সুন্দর। আমি যেমনটা চাইতাম ঠিক তেমনি। আর এটাই হয়তো হবার ছিল। ভালোবাসাটা হয়তো না থাকতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা তো পবিত্র। তাহলে আমি ওনাকে কেন কষ্ট দিচ্ছি, কেন মেনে নিতে পারছি না? এর মাঝে রুহির ফুপিয়ে ওঠার শব্দ আসতে লাগলো আবিরের কানে। আবির বুঝতে পারলো আর এমন করাটা ঠিক হবে না। রুহি ওকে নিজের করে পেতে চায়, আর এখন রুহির ওর বউ, তাহলে ওকে ভালোবাসাটা আবিরের কর্তব্য। তাই ও ব্যালকনিতে গেল, খেয়াল করলো রুহি ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আবির ওর পাশে দাঁড়ালো। রুহির সাথে সাথে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আবির বুঝতে পারলো এই কান্নাটা থামবে না, তাই ও কিছু না বলেই হঠাৎ করে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাথে সাথে রুহি একটু অবাক হলেও একাই ওকে ছাড়িয়ে দিল, আর কান্নার গতিটা আরো বাড়িয়ে দিল। তখন বলতে লাগলো, কি হলো, এখনো কান্না করছেন? আমি তো আপনাকে ভালোবাসার চেষ্টা করছি। দেখেন, আপনাকে আদর করার জন্য জোরে ধরেছিলাম, তাহলে ছাড়িয়ে নিলেন যে? না না, তুমি আমায় ভালোবাসো না, তুমি মিথ্যে বলছো। আমার কান্না থামানোর জন্য হয়তো সিম্প্যাথি দেখাতে এসছো। কিছু করতে হবে না তোমাকে, এখান থেকে চলে যাও তুমি। আমি বলছি না আমি কালকেই বাসায় চলে যাব। আমি কান্না করলাম বা না করলাম তাতে তোমার কি? আমারই তো সব। আমার বউ কান্না করলে আমার কষ্ট লাগবে না বুঝি? বউ? কিসের বউ? যেখানে তুমি বিয়েটাই মানো না সেখানে বউ বলে দাবি করছো? তুমি না আমাকে ভালোবাসতে পারবে না? ভালোবাসতে পারবো না তার মানে এই না যে কখনো ভালোবাসবো না। চেষ্টা তো করতে পারে। এখন ভালোবাসি না, কিন্তু একটা সময় ভালোবাসবো। আর আমাদের বিয়েটা তো হুটহাট করে হয়ে গেল। যেখানে আপনাকে ভাবি ডাকতাম, সেখানে তো তাড়াতাড়ি কি করে বউ হিসেবে মেনে নেই বলেন? তুমি সেটা অন্তত আমাকে বলতে পারতে, কিন্তু সেটা না বলেই বললে তুমি আমার স্ত্রী হিসেবে মানো না। এই কথাটা আমি কি বুঝবো? তুমি আমাকে কখনো ভালোবাসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, বাসতে হবে না, আমি বুঝে গেছি স্বামীর ভালোবাসাটা আমার কপালে নেই। আমি আর তোমার সাথে থাকবো না, আমি কালকেই বাসায় চলে যাব।
আমি আপনাকে দিয়ে যেতে দিলে তো এত সুন্দর আর কিউট বউটাকে আমি কি করে দূর সরিয়ে রাখবো বলেন? এখন একদম ঢং দেখাতে আসবে না, আমি কারো বউ না। আবির বুঝতে পারলে রুহির সাথে কথা বললে ও আরো রেগে যাবে। আরও রাগটা ভাঙানোটা এত সহজ হবে না। তাই উপায় না পেয়ে আবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর 2 হাত রেখে স্লাইড করতে শুরু করলো। আর চুলে নাক ডুবিয়ে দিয়ে তারপর ঘাড়ে নাক ঘষতে শুরু করলো। আবিরের এমন করা কর্মকাণ্ডে রুহির কেমন যেন পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে গেল। ও এখনো কেমন ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আবিরও ডাকটা কমানোর জন্য ঘাড়ে একটা কিস করে দিল আর কানের আলতো করে কামড় দিয়ে বলল, আদর চাই না? আমি অনেক আদর দিব, প্লিজ কান্না করবেন না। আর ভালোবাসার চেষ্টা করব। দেখেন এখন কত ভালোবাসি আপনাকে। রুহির নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, কারণ আবির ওর ঘাড়ে অনবরত কিস করে চলেছে। একটা সময় রুহি আর থাকতে না পেরে আবিরের দিকে ঘুরে ওকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। রুহি অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তাই আবির ওকে ছাড়িয়ে নিল। তারপর ও ঠোঁটের দিকে তাকাতেই খেয়াল করলো রুহির ঠোঁট জোড়া ঝড়ের মতো কাঁপছে। আবির দেরি না করে ওদের 4 ঠোঁট এক করে দিল। সাথে সাথে রুহি পাগলের মতো কিস দিতে লাগলো। তারপর একটা সময় আবির ওকে তুলে নেয়। তখন রুহি লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকিয়ে বলে, আদর করবে তার আগে সবাইকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি অনেক লজ্জা পাবো। ও হ্যাঁ, সেটাই তো, আপনারা চান আমি এখন আমার সিনিয়র বউটাকে আদর করি, কেমন? ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।